হ্যাঁ, আমি শুধু এখানে না, দেশের জন্য যেখানে প্রয়োজন হয়, যখন প্রয়োজন হয়, সেটা বৃদ্ধ বয়সে হোক, মাঝারি বয়সে হোক, আমি দেশের জন্য অলওয়েজ প্রস্তুত। ইনশাল্লাহ যতদিন বেঁচে আছি দেশের সাথে কথা বলে যাবো ইনশাল্লাহ। আর জল্পনা কল্পনা অনেক হবে, অনেক করবে। গত রাতে অনেক গুজব ছড়ানো হয়েছে, বা আপনার হচ্ছে গিয়ে 31 তারিখে প্রোগ্রাম হবে না। আবার কেউ কেউ হচ্ছে হারপিক খেয়েও অনেক কথা বলছে যে ছেলেপেলেকে টাকা খাইয়ে তারপর আনা হবে। দেখেন, হাজার হাজার মানুষজন আসতেছে, দেশের স্বার্থে আসতেছে, দেশের সাথে আসবে। কারণ এই জেনারেশনকে কোনোভাবে আটকায় রাখা যাবে না। এই জেনারেশন এই দেশকে অসম্ভব ভালোবাসে, সুতরাং এই দেশ এগিয়ে যাবে ইনশাল্লাহ। বা অনেক জায়গায় হচ্ছে ফেসবুকে পোস্ট দেখলাম যে গোপালগঞ্জে খুলনা থেকে শিক্ষার্থীরা আসায় তাদের বাসে হামলা হয়েছে। এটা ভাই আর মানে এটা কত পার্সেন্ট লজ্জাজনক আসলে এটা বলে অপেক্ষা রাখে না। তারা আমাদের ভাইদেরকে হত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, এবং তাদের নেতা দেশ ছেড়ে পালাইছে। হাসিনা বঙ্গবন্ধুর কন্যা, সে বাংলাদেশের রাজকন্যা হয়ে থাকবে, কারণ বঙ্গবন্ধুর তো দেশের জন্য অধিকার তার অবদান আছে। কিন্তু সেখানে যদি তাদেরকে পালাইয়ে যাইতে হয়, তাহলে তারা কি পরিমাণ বিহেভ করছে। তারা মানুষকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, স্টুডেন্টদের পুলিশ দিয়ে মুখ চেপে ধরেছে। এখন এ নিয়ে আসলে তাদের অনুতাপ তো নাই, এখন তারা পূর্ণ আবার ক্ষমতায় আসতে চায়। যার জন্য তো আজকে এখানে শিক্ষার্থীরা কি টাকা খাওয়ার জন্য আসছে? শিক্ষার্থীরা আসছে দেশ ভালো যেন থাকে, দেশে যেন আর কোনো স্বৈরাচার না আসে, এবং যে স্বৈরাচার আছে তাদের বিচার যেন হয়, এই জন্যই কিন্তু শিক্ষার্থীরা আসছে। এখন সেখানে যদি গোপালগঞ্জে হামলা হয়, তো তাদের তো লজ্জা শরম কিছু নাই, তাদেরকে বলার আর কিছুই নাই। আল্লাহ তালা নিজ হাতে তাদেরকে হেদায়েত দান করুক। আমি তো অলওয়েজ পাচাটার সুযোগ নাই, বাসলে গাজী মল্লের শহীদ, মানে হকালালি কথা বলে যাব। কারণ মিথ্যে কথা তো এমনিতে নর্মালি গুণা, তো মিথ্যে কথা বলে বা কি হবে? দেশের জন্য যদি বুক ফুলিয়ে সৎ কথা না বলা যায়, তাহলে তো বেঁচে থাকারই দরকার নাই। বঙ্গবন্ধুকে বলা, তার আপনি যদি কারাগারের রোজনামসা পড়েন, অসমাপ্ত আত্মজীবনী পড়েন, তাহলে দেখবেন যে দেশের জন্য তার অবদান রয়েছে। তো মানুষ তাকে ভালোবেসে, তার ভালো কাজকর্ম দেখিয়ে তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছে। এখন লেট মি ফিনিশ হ্যাঁ। তো তাকে সেই বঙ্গবন্ধু, সেই ছাত্রলীগের যে যুগ, বর্তমান ছাত্রলীগের যুগ এক না। আপনি আন্দোলন চলতেছে টিএসসিতে, রোগে হলের সামনে ছেলেদেরকে মেয়েদেরকে ডিম মারা হয়েছে। আপনাদেরকে ওই ছবি এখনো গুগলে আছে, আপনাদের পত্রিকায়ও আছে, দেখবেন আপনারা। তো সেই ছাত্রলীগ আর বর্তমান ছাত্রলীগ এক না। তো বঙ্গবন্ধু নিঃসন্দেহে তার, আপনি বিএনপি বলেন, জামাত বলেন, সর্বশ্রেণীর মানুষই বলবে বঙ্গবন্ধুর দেশের জন্য অবদান রয়েছে। এখন সেই বঙ্গবন্ধুর আমল আর বর্তমান বঙ্গবন্ধুর সাদ্দামের আমল, এটা এক জিনিস না। তাকে বঙ্গবন্ধু মানুষ তো ভালোবেসেই দিয়েছিল, আপনি আমি তো দিয়েছিলাম। আপনি আমি দিয়েছিলাম মানে আপনার আমার বাপদাদারাই কিন্তু দিয়েছিল। সুতরাং সেই সময়ের ছাত্রলীগ, এই সময়ের ছাত্রলীগ, ইটস নট সেম, সেম বাট ডিফারেন্ট।